চোখ পাকা ইনান। লোকটার লজ্জা শরম কিচ্ছু নেই। ইনান তার ক্লাসে ঢুকে অবাক হয়ে যায় অনেক। সে ভেবেছিল তার ক্লাসমেটরা হয়তো তার সমান অথবা কয়েক বছরের বড় ছোট, কিন্তু এখানে তো দেখি বিভিন্ন বয়সের মানুষ, প্রায় আন্টি আঙ্কেল বলা যাবে এই টাইপের মানুষ সব। ইনানের বয়সী কেউ নেই ক্লাসের মধ্যে। যাকে কম বয়সী লেগেছে সেই লোকটার বয়স কমপক্ষে 28-29 বছর। তার মানে এই ক্লাসে ইনানই সবার ছোট। অস্বস্তি লাগলো প্রথমে। রুমটা বিশাল, তবে কাজ শেখার লোক মাত্র 20-25 জন। প্রায় অনেকগুলো মাঝারি সাইজের টেবিল সবার সামনে, আর সবগুলো টেবিলে একজনের জন্য বরাদ্দ। তাদের সামনে কাজ করার সরঞ্জাম। ইনান গিয়ে বসলো একদম শেষ বেঞ্চে, জানালার পাশে। সাধারণত স্কুল কলেজে যেমন হাউকাউ থাকে, এখানে তার ছিটে ফোটাও নেই। যেমন শান্ত নিরিবিলি পরিবেশে একাডেমি স্থাপিত, তেমনই শান্ত সব ভবন। গাছের ছায়ায় ঢেকে গেছে বাহিরের মাঠ। ইনানের ক্লাসে দুজন মেন্টর, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা যিনি, তাকে ঠিক মহিলা বলা যায় না, তিনি 28-29 বছরের মেয়ে, আর একজন 50 পুরুষ। ইনানের পাশের সারিতে 28 বছরের ছেলেটা। ইনান তাকে বলল, আপনি কি নতুন? ছেলেটা মাথা নাড়ায়। আচ্ছা। ইনান ক্লাসে মনোযোগ দিয়েই করল। মেয়ে মেন্টর যখন ইনানের কাছে এসে ইনানকে দেখিয়ে দিচ্ছিল, তখন ইনানের ওনাকে দেখে মনে হলো পরিচিত কেউ। তারপর মাথায় আসলো ইনি টয়ার বড় বোন তোয়া। টয়ার মোবাইলে ছবি দেখেছিল, এজন্যই তো চেনা চেনা লাগছিল। তবে তোয়ার সাথে পরিচয় হওয়া গেল না ইনানের। তোয়া প্রচন্ড ব্যস্ত। একজনকে রেখে আরেকজনের কাছে যাওয়ার সাথে ইনানও সুযোগ পেল না নিজেকে টয়ার বান্ধবী হিসেবে পরিচয় দেওয়ার। তবে মনে প্রশান্তি খেলে গেল পরিচিত কেউ একজন তার ক্লাস নেয় বলে। ইনান তখন পটারি হুইলে মাটি ঘোরানো শিখছিল, আর তোয়া ইনানের পেছনে দাঁড়িয়ে ইনানের হাত ধরে ধরে মাটি বসানো শেখাচ্ছিল। সেই সময় ক্লাসে প্রবেশ করলো জেহেফিল। জেহেফিলের দৈবাত্য আগমনী ক্লাসের প্রত্যেকের চোখ তার উপর গিয়ে পড়ে। ইনান আর তোয়াও জেহেফিলের দিকে চায়। জেহেফিল অশান্ত নজর শান্ত শেষ বেঞ্চে বসা ইনানকে দেখে। তবে অতর্কিতেই চোখ মুখ শক্ত হয়ে যায় ইনানের হাতের ওপর আরো দুটো হাত, আর ইনানের শরীরের সাথে লেগে থাকা আরো একটি শরীর দেখে তার চোখে ভর করে ক্রোধ। কপালে রগ ফুলে ওঠে সহসা। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় শেষ মাথায়। ইনানের হাতের ওপর থেকে তোয়ার হাত ঝটকা মেরে সরিয়ে দেওয়ার জন্য জেহেফিলের হাত বাড়ানোর আগেই তোয়া হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। জেহেফিলের ক্রোধ কিছুটা কমলেও বুকে আগুনের স্ফুলিঙ্গের গর্জন একই মাত্রায়। আরে স্যার, আপনি কোনো প্রয়োজন? তোয়া কণ্ঠ যথাসম্ভব সফট করল। ইনান বিস্মিত হলো অনেক। এতক্ষণ তোয়া ভ্রু কুচকে কড়া মেজাজে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল, আর এখন জেহেফিলকে দেখে কি নরম মাখনের মতো গলে গলে কথা বলছে। সুন্দর ছেলে দেখলেই মিষ্টি কণ্ঠ চলে আসে। জেহেফিল তোয়ার কথায় পাত্তা দিল না। ইনানের দিকে তাকিয়ে এনায়েত তথা পুরুষ টিচারের উদ্দেশ্যে বলল, আজকের বেসিক ক্লাসের দায়িত্ব আমার। তার শুনে যার পরনায় অবাক হলো তোয়া এবং এনায়েত। জেহেফিল একজন হাই লেভেলের টিচার হয়ে প্রাইমারি লেভেলের ক্লাস নিবে, এটা আসলেই অবিশ্বাস্য কথা। স্যার, আপনার পারমিশন আছে? অবাক সুরে বলে তোয়া। পারমিশন কি আপনি দেবেন এখন? জেহেফিলের গম্ভীর গলা। জেহেফিলের জবাবে বিব্রত হয় তোয়া। ক্লাসের সবাই ম্যাচিওর, এমনকি বয়সে বড় বড় অনেকেই আছে। তাদের সামনে জেহেফিলের এমন ভাবে কথা বলাটা ইনানের খারাপই লাগলো। মানুষের সাথে এভাবে কথা বলে। তবে তোয়া বিব্রত হলেও খুশি হলো। সে এনায়েতকে বলল, স্যার, আপনি গিয়ে রেস্ট নিন, আমি আর জেহেফিল স্যার সামলে নিব। এনায়েত চলে গেলেন। জেহেফিল ইনানের পাশে বসে ইনানকে হাতে কলমে ধরিয়ে শেখাতে লাগলো। ইনান ফিসফিস করে বলল, আপনার তো বেসিক ক্লাস নেওয়ার প্রশ্নই আসে না। কি ব্যাপার বলুন তো? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। জেহেফিল ইনানের কাজ জড়িয়ে ধরতে চায়। ইনান কোনো দিয়ে সরিয়ে দেয়, চোখে বলে পাবলিকে সব জড়াজড়ি না করতে। জেহেফিল মাটিতে শেপ দেওয়ার উদ্দেশ্যে ইনানের হাতের উপর হাত রাখে। জেহেফিলের মুখশ্রী কেমন কঠিন। মুখ অমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? তুমি কেন এত গাছি বলো তো? জেহেফিল হঠাৎ বলে উঠল, তার চোখ কেমন রাগ রাগ। ইনান বোকা বোকা চোখে চেয়ে বলে, কি করলাম আমি আবার? আমি তোমাকে শিখাইনি কিভাবে মাটি বসাতে হয়, তাও কেন ওই মেয়েটার তোমাকে শিখিয়ে দেয়া লাগলো? উনি টিচার, উনি শেখাবেন না? এখানে ভর্তি হয়েছি তো শেখার জন্য। আজীব লোক। জেহেফিল বিরক্ত হয়ে ইনানের হাত চেপে ধরল। এতে শেপ দেওয়ার কাঁচা মাটির পট ভেঙে যায়। আরে কি করলেন এটা? ধুর, এত কষ্টে বানিয়েছি।
ইনান মুখ দিয়ে বিরক্তকর আওয়াজ বের করে। জেহেফিল ইনানের পেছনে এসে ইনানের 2 হাত ধরে আবারও মাটির শেপ দিতে থাকে। বলেন না কেন এখানে কেন এসেছেন? ওই সুন্দরী ম্যাডামের জন্য নাকি? ইনানের ইঙ্গিত চট করে বুঝে যায় জেহেফিল। ইনানকে চোখ রাঙিয়ে বলে, বাজে কথা বলে মেজাজ আরও খারাপ করাবে না। আপনার মেজাজ আগে থেকেই খারাপ নাকি? জেহেফিল ইনানের দিকে আরো ঘেঁষে আসে, যার কারণে জেহেফিলের বুক ইনানের পিঠে লেগে যায়। ইনান তাড়াতাড়ি আশেপাশে তাকিয়ে জেহেফিলকে জোর করে সরালো। কিচ্ছু বলবো না আর, সরি। জেহেফিল ইনানের পাশ থেকে এক পাও নড়ল না। অন্যরা কে কি বানালো সেটা দেখার সময় নেই জেহেফিলের। সে ইনানের পাশে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে লক্ষ্য করলো তোয়া আসছে, আর আসার পথেই ইনানের পায়ের দিকে একবার তাকিয়েছে। স্বাভাবিকভাবেই চোখ পড়েছে, এর বেশি কিছু না। কিন্তু তোয়ার গুনে গুনে 5 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকাটা জেহেফিলের গায়ে লাগলো। সে ইনানের পায়ের দিকে তাকিয়ে দেখলো ইনানের পায়ে জুতোর ডিজাইনের ফাঁক গলে ইনানের ফর্সা পা, পায়ের পাতা দেখা যাচ্ছে। জেহেফিল ভেবে নিল ইনানকে এখন থেকে শু পরা ছাড়া বের হতে দিবে না। তোয়া ইনানের শাড়িতে এসে জেহেফিলকে এটা সেটা জিজ্ঞেস করছে। স্যার, আপনার প্রজেক্টের কি খবর? রাশিয়ার প্রজেক্টটা কমপ্লিট? কবে যাচ্ছেন? ব্লা ব্লা। জেহেফিলের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে নিজের রাগ লুকালো না, চেহারাতে প্রকাশ পেল। তোয়া তা লক্ষ্য করে স্মিত গলায় বলল, সরি স্যার, বেশি প্রশ্ন করে ফেলেছি। তারপর সে ইনানের আরেক পাশে দাঁড়ালো। ইনানের কাঁধে হাত রেখে বলল, বাহ, খুব সুন্দর হচ্ছে তো তোমার কাজ। জেফিল স্যারের আন্ডারে থাকলে একদিনের অনেক এগিয়ে যাবে যে কেউ। তুমি ভাগ্যবতী। শেষ কথাটা সে ফিসফিস করে বললেও ইনানের কানে গিয়েছে কথাটা। জেহেফিল ঘাড় কাত করে ইনানের কাঁধে রাখা হাতের দিকে চেয়েছিল। তার হাত নিষ্পিস করছে। সামনের একজন লোক ডেকে উঠল তাদেরকে। জেহেফিল সাড়া দিল না। অগত্যা তোয়াকেই যেতে হলো লোকটির কাছে। ইনান বিড়বিড় করে বলল, আসছে আমার জামাইয়ের লাইন মারতে। শয়তান, বুঝি না মনে হয় তার কথাবার্তা। জেলাস নাকি? জেহেফিল ঝুঁকে আসলো। ইনান ভেঙচি কেটে বলল, জেলাস না হওয়ার কি আছে? আমার স্বামীর উপর কেউ নজর দেবে সেটা আমার সহ্য হবে? ক্ষমতা থাকলে কি করতে? ইনান মজা করে বলল, মেরে ফেলতাম মেবি। জেহেফিল কিছু একটা ভাবতে লাগলো। ইনানের ক্লাস শেষ, জেহেফিলের আরেকটা ক্লাস বাকি। ইনানকে আরো কড়া করে বারণ করেছে এদিক সেদিক কোথাও না যেতে। জেহেফিলের বেশিক্ষণ লাগবে না। ইনান ভদ্র মেয়ের মতো জেহেফিলের কথা মানলো। মানার কারণ হচ্ছে জেহেফিল এক টেবিল খাবার ইনানের সামনে দিয়ে গেছে। ইনানের খিদেও পেয়েছিল প্রচুর, তাই চুপচাপ বসে খেতে থাকলো। একটু পর সন্ধে নেমে যাবে। ইনান থাই গ্লাসের বাইরে নজর দিয়ে খাচ্ছিল, তখন চোখে পড়ল একটা মাটির বড় পদ্ম ফুল, যেটা এখন মাত্র বানানো হয়েছে। আর পদ্ম ফুলের পাতায় স্মুথনেসের কাজ করছে একটা ছেলে। তার মুখের একপাশ দেখা যাচ্ছে। এটা তো কালকে সেই ছেলেটা। ইনান চট করে চিনে ফেললো ছেলেটাকে, এক গালে গভীর করে টোল পড়া দেখে। এই টোল এত সহজে ভুলেনি সে। ইনান কখনোই টোল পড়া কোনো সুদর্শন এখনো পর্যন্ত দেখেনি টিভি ছাড়া, তাই ওই ছেলেটার টোল সহজেই ভোলার না। আর একটা জিনিস ভুলবে না, সেটা হচ্ছে ছেলেটার হাসি এতটা প্রাণবন্ত, বাহির থেকে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ইনান ধ্যান ফিরিয়ে বাহিরে বের হলো। দেখলো সব ভবনের মানুষেরা সব তলা থেকে নিচে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে নিচে তাকাতেই দেখলো তোয়াকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা প্রায় মরণাপন্ন, কপাল রক্তে রঞ্জিত, পরনের জামাটাও রক্তাক্ত। ইনান মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। তোয়ার রক্তাক্ত অবস্থা সে দেখতে পাচ্ছে না। তোয়াকে ভয়ানক রকমের বিভৎস দেখাচ্ছিল। মুখ হাঁ করে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে, রক্তাক্ত হাত পা কাঁপছে, যেন হরর মুভি থেকে বেরিয়ে আসা ভূত। ইনান পাশে থাকা অন্যান্য মানুষকে বলল কি হয়েছে। তারা বলল যে তোয়া ক্লাস করে আসছিল, যেখান থেকে আসছিল ওখানে সিঁড়িটার সবার শেষ মাথায়, তাই মানুষও কম আর অন্ধকার। ভাগ্যক্রমে একজন স্টুডেন্ট ওইখান দিয়ে যেতে নিচ্ছিল, আর দেখে তোয়া সিঁড়িতে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হয় অন্ধকারে সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়েছিল। ইনান রুমে চলে আসে ভার হৃদয়ে। এসব দৃশ্য সে সহ্য করতে পারে না। জেহেফিলের অফিসে আসলে সে আওয়াজ পায় বাথরুমের ট্যাবে পানি পড়ার। জেহেফিল এসছে তার মানে। ইনান দেখলো বাথরুমের দরজাটা খোলা, আর জেহেফিল বেসিনের সামনে। তো আর কথাটা বলার জন্য ইনান জেহেফিলের কাছে যায়, তবে তার বলা মাঝ পথেই থেমে যায় যখন দেখলো জেহেফিল একাধারে হাত ধুয়েই যাচ্ছে। হ্যান্ড ওয়াশ শেষ করে ফেলবে যেন হাত ধুতে ধুতে। জেহেফিলের চোখ মুখ ক্রোধান্বিত। হাতে কি হয়েছে? এতবার ধোয়া লাগে?
ইনানের উপস্থিতি পেয়ে জেহেফিল ঝট করে তাকায়। জেহেফিলের চোখ অসম্ভব রকমের লাল দেখে ইনান ভয় পেয়ে গেল হঠাৎ। জানি না কেন, তবে কেমন ভয়ঙ্কর লাগলো ইনানের। তার পিঠ বয়ে কেমন ভয়ের শিহরণ বয়ে গেল আচমকা। জেহেফিল অদ্ভুত গলায় বলল, নোংরা জিনিস ছুঁয়েছি তো, তাই হাত ভালোভাবে ধুতে হচ্ছে। তোমাকে তো আর নোংরা হাতে স্পর্শ করতে পারি না বাটারফ্লাই। বলেই হাসলো জেহেফিল। সেই হাসি তার চোখ ছুঁতে পারেনি। বারান্দায় কাগজে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে ইনান। এখন গোধূলি, বিকেল থেকেই একই পোজে ইনানকে রোবটের মতো বসে থাকতে হয়েছে জেহেফিলের কারণে। 3 হাত দূরত্বে জেহেফিল রং তুলি হাতে বসে ইনানের ছবি আঁকছে। ইনানের কাছে মনে হয় জেহেফিল ছবি আঁকা কম, ইনানকে দেখছে বেশি। সেকেন্ডে সেকেন্ডে জেহেফিল ইনানকে তীব্র চাহনিতে পরখ করছে। তার দৃষ্টি ঘোরাফেরা করছে ইনানের শরীরের ভাঁজে ভাঁজে। লজ্জা অস্বস্তি দুটোর সংমিশ্রণে ইনান কুকড়ে যাচ্ছে। শেষে না পেরে বিরক্তি নিয়ে বলল, আর কতক্ষণ লাগবে? জেহেফিল জবাব দেয় না। ইনানের কলার বোনের খাদে জেহেফিল পলকহীন চেয়ে আছে। ইনান খেয়াল করে জেহেফিলের হাতে থাকা দুলি ক্যানভাস থেকে দূরে স্থির হয়ে আছে। অধৈর্য হয়ে ইনান কাগজ ছেড়ে উঠে যায়। জেহেফিলের মনোযোগে ব্যাঘাত ঘটায় তার ভ্রু বেঁকে যায়। মুখে হালকা রাগের আভা পরিলক্ষিত হয়। ইনান জেহেফিলের কাছে এসে দেখে আজ আরো অনেক আগেই কমপ্লিট। তার মানে জেহেফিল এতক্ষণ তাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। কিছুটা বিরক্ত হয় ইনান, যদিও তার পোর্ট্রেট আঁকাটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। চিত্রতে সাদা ড্রেসে হাঁটুর উপর মাথা দিয়ে বসে থাকা ইনানকে ড্রিমে রাখছে। নিচে সুন্দর করে ছবির নাম লেখা, মি এলমা। ইনানের উচিত মুগ্ধ হওয়া হয়েছেও, তবে মুগ্ধের চেয়ে বিরক্তটা বেশি। প্রশ্রয় পেয়েছে ইনানের মন বিষিয়ে দিয়েছে। ক্লাসের কতগুলো পড়া বাকি, প্রজেক্ট বাকি, পড়া শেষে আবার ক্লে নিয়ে বসতে হবে। তাই শুধু শুধু এত সময় নষ্ট করায় ইনান কিছুটা মনক্ষুণ্ণ হয়। সে তো সারা দিনই তাকে দেখে, 24 ঘন্টায় জেহেফিলের চোখের সামনে থাকে। তাও জেহেফিল ইনানের কাজ আছে জেনেও বসিয়ে রাখাটা ভালো লাগছে না। আকাশ শেষে বলতে পারতো অন্তত। জেহেফিলকে বকা দেওয়ার আগে তার মুখ বন্ধ হয়ে যায় জেহেফিলের চেহারা দেখে। জেহেফিল কি কারণে ঠিক রেগে আছে বুঝতে পারে না। ইদানিং জেহেফিল কেমন হুটহাট মুখের ভঙ্গিমা পরিবর্তন করে। এই রাগ, এই ভালো, এই বিরক্ত। তবে ইনানের ওপর কখনো রাগ ঝাড়েনি বা বিরক্তি নিয়ে কথাও বলেনি। তবুও ইনান জেহেফিলের মাঝে কিছু পরিবর্তন টের পেয়েছে। ইনান জেহেফিলের কপালের ভাঁজে হাত দিয়ে সোজা করে দিয়ে বলল, আর্ট সুন্দর হয়েছে। রুমে আসুন, অন্ধকার নেমে যাবে এখন। ইনান নিজেই ক্যানভাস আর রং গোছাতে লাগলো। আর চোখে জেহেফিলকেও দেখে নিল। সে এখনো পাথর হয়েই বসে আছে। ইনান রুমে চলে আসার আগে জেহেফিলের চুলে হালকা করে হাত বুলিয়ে আসে। রান্না বসিয়েছে জেহেফিল। গোল গোল করে কাটা বেগুন তেলে ছেড়ে ইনানের দিকে বাঁকা চোখে চাইল। ইনান সোফায় বসে মোবাইল দেখছে আর হাসছে। জেহেফিল মুখ কঠিন করে নিল। সন্ধ্যায় কলেজের কিছু কাজ করার পরেই মোবাইল নিয়ে বসে গেছে। জেহেফিলের সামনে বসার জন্য ইনানের সময় হয় না, অথচ সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকার সময় অনেক। সে কি করছিল? খালি একটু ইনানকে গভীরভাবে দেখছিল। ইনানের চোখের, ঠোঁটের, দেহের নড়াচড়াই তো দেখছিল। তাতে ইনানের বিরক্ত লেগে গেছে। 1 মাসও হয়নি এতে ইনান তার প্রতি ইন্টারেস্ট হারিয়েছে। আরো কয়েকদিন পর ইনানের কি জেহেফিলকে ভালো লাগবে না? জেহেফিলের থেকে দূরে সরতে চাইবে? এসব ভাবনা আসতেই কপালে রক ফুলে ওঠে। ভেতরটা দপদপ করে জ্বলতে থাকে। জেহেফিল ধীর পায়ে সোফার পেছনে এসে দাঁড়ায়। দেখতে চাইলো ইনান কি দেখছে। ইনান মোবাইলের ফানি ভিডিও দেখে হাসছে। এমন টাইমে নোটিফিকেশন টুং করে বেজে উঠল। চোখ ছোট হয়ে গেল জেহেফিলের। দেখলো টয়া মেসেজ দিয়েছে। ইনান মেসেজে ক্লিক করবে, এই সময় জেহেফিল রুক্ষ গলায় ডেকে উঠল ইনানকে, খেতে আসো। জেহেফিলের আচমকা আওয়াজে ভয় পেয়ে যায় ইনান। ভয়ে চোটে হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বেঁচে যায়। বুকে হাত দিয়ে ইনান পেছন ফিরে। জেহেফিল গম্ভীর গলায় বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠো। সুন্দর করে ডাকলেই তো হতো, এমন করার কি আছে? আজীব। ইনান বিড়বিড়িয়ে উঠে পড়ে। খাবার টেবিলে গুছিয়ে ইনানের পাশে বসলো জেহেফিল। তাদের খাওয়ার মাঝখানে ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। ইনান মোবাইল হাতে নিয়ে দেখলো টয়া কল করেছে। কল ধরার জন্য সবুজ বাটনে আঙ্গুল রাখতে জেহেফিল ছো মেরে মোবাইল নিয়ে যায়। আরে, মোবাইলটা সাইলেন্ট করে নিজের পকেটে পুরে জেহেফিল খাবারে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলাটা ভদ্রতার কাতারে পড়ে না, ডোন্ট ইউ নো? ইনান কপাল কুঁচকে বলে, আপনার কাছে এত ফর্মালিটি মেইনটেইন করতে হবে কেন? আপনি তো বাইরের কেউ না। মোবাইলটা দিন, হয়তো জরুরি কল। জেহেফিল এমন ভাব করে খেতে লাগলো যেন ইনানের কথা শোনেইনি। আপনি কি আমার হাজবেন্ড নাকি বাইরের মানুষ বলুন তো? খাবার শেষ করে কথা বলো।
আদেশ করে জেহেফিল। এরপর আর একটা কথাও বলল না জেহেফিল। ইনান ক্ষুব্ধ হয়ে যেয়ে রইল। জেহেফিল এই ধরনের আচরণ কেন করছে তার সাথে? যেন একজন কড়া টিচার পড়া না পারার জন্য স্টুডেন্টকে বকা দিচ্ছে। ইনানের ফোন বেজে উঠল আবারও। ইনানকে আড়াল করে জেহেফিল দেখলো ইনানের বাবা কল করেছে। এবার সে ফোন অফ করে দিল। জেহেফিলের খাওয়া শেষ। ইনানকে একটু একটু করে খেতে দেখে জেহেফিল বলল, খাবার শেষ করলেই মোবাইল পাবে, তার আগে না। এটা শুনে ইনান খাবারের প্লেট সরিয়ে দিল। খিদে নেই, খাবো না আর। ইনান চেয়ে ছেড়ে উঠতে নিলে জেহেফিল ইনানের হাত চেপে বসিয়ে রাখে। থেমে থেমে বলল, খাবারটা শেষ করতে বলেছি বাটারফ্লাই। জেহেফিলের চোখের দিকে চায় ইনান। এখনকার বলা বাটারফ্লাই শব্দে ভালোবাসার ছিটে ফোটাও পায়নি, পেয়েছে হুমকি এবং আদেশ। জেহেফিলের চোখে কোনো ইমোশন খুঁজে পায়নি সে, অন্ধকার ছাড়া। ইনান ঢোক গিলে। সত্যি ভালো লাগছে না খেতে। ছোট্ট শ্বাস ফেলে জেহেফিল ইনানের প্লেট নিজের কাছে টেনে ইনানের মুখে খাবার ঢুকিয়ে দিল। খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। আপনি কেমন যেন হয়ে যাচ্ছেন। জেহেফিলের হাত থামে। কেমন? কেমন গম্ভীর আর একটু রাগী। জেহেফিল মনে মনে হাসে। সে তো আগে থেকেই গম্ভীর রাগী, ছোট থেকেই এমন। তার চরিত্রের সাথে হাসি ঠাট্টা, মন খোলার স্বভাব কোনোভাবেই যায় না। শুধু ইনানকে নিজের বশে আনতেই না একটু অ্যাক্টিং করেছে সে। মানিয়ে নিয়ে সংসার করতে হবে তোমার এই গম্ভীর জেফিলের সাথে সারা জীবনের জন্য, মনে মনে বলল সে। খাবার শেষে ইনানকে মোবাইল দিয়ে দেয় জেহেফিল। মোবাইল অন করতে দেখলো বাবার কল 7টা। ইনান তা দেখে হন্তদন্ত হয়ে কল করে। ফোন ধরে তার বাড়ির পাশের মোহাম্মদ আঙ্কেল। ইনান হ্যালো বলতেই আঙ্কেলের কথা শুনে থমকে যায়। মুখের রং সরে গিয়ে ফ্যাকাশে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তার বাবা হসপিটালে। জেহেফিলকে ডেকে উঠল ইনান ফ্যাসফেসে গলায়। জেহেফিল তখন থালা বাসন পরিষ্কার করছিল। ইনানের অস্বাভাবিক ডাক শুনে কাজ রেখে তার কাছে চলে আসে। ইনানের গালে হাত রেখে চিন্তিত হয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে? ইনান কিছুই বলতে পারল না। তার হাতে থাকা মোবাইল কাঁপছে। জেহেফিল মোবাইল হাতে নিয়ে কথা বলে। ইনানের বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করেছে। এখন তাকে হসপিটালাইজ করা হয়েছে। জেহেফিল ফোন কেটে ইনানের হাত ধরে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ। গাড়ি স্টার্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। ইনানের কান্না থামছে না। এসেছে ধরে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। ইফাজ খানের অবস্থা এখন ঠিকঠাক। ওনার আগে থেকে হার্ট প্রবলেম ছিল। ইনান মাথায় হাত রেখে শব্দ করে কাঁদছে। ইনানের চোখের পানি দেখতে জেহেফিলের অসহ্য লাগছে। তার বাবার জন্য কান্না করাটা ভালো লাগছে না একদম। ইনান কাঁদবে তার জন্য। ইনানের জীবন এখন জেহেফিলকে নিয়ে। চোখের পানি ফেলবেও তার জন্য। অন্য কারো জন্য ইনানের চোখের পানি জেহেফিলের রাগ বাড়িয়ে দেয়। ইফাজ তো আর মরে যায়নি, এত কান্নার কি আছে? কান্না করো না সোনা, সব তো ঠিক হয়ে গেছে এখন। তোমার বাবা ঠিক আছেন। জেফিল ইনানের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। ইনানকে সান্ত্বনা দিতে মন চাইছে না। মন চাইছে ইনানের গাল চেপে চোখের পানি মুছে দিতে, ধমক দিতে। ইফাজ খান মেয়েকে কাছে ডাকলেন। মামনি খুব ভয় পেয়েছে, কাঁদছে কেন? বাবা ঠিক আছে আম্মু। ইনান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইফাজ মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন 1 ঘন্টা পর। জেহেফিল এবং ইফাজ খান পরামর্শ করেছে ইফাজকে ইউএসএ পাঠিয়ে দেওয়া হবে ইনানের ফুপির বাসায়। ইনানের ফুপি ও ভাইয়ের খবর শুনে ইফাজকে যাওয়া তাড়া দিচ্ছেন। যেহেতু তিনি জানেন ইনানের বিয়ে হয়েছে এবং বড় ভালো, সেহেতু ইফাজকে তার কাছে নিয়ে আসতে সমস্যা হবে না। জেহেফিলি বেশি তোড়জোড় করে সব কাজ করলো ইফাজকে পাঠানোর। এতে তার অবশ্যই সুবিধা আছে। ইনান এবার আর বাবার কাছে যাব বলে ঘ্যান ঘ্যান করতে পারবে না। এখন থেকে চোখের সামনে থাকবে সব সময়। ইফাজকে ইউএসএ পাঠিয়ে ইনান স্বস্তি পেল। এখন আর তার বাবা একা নেই। ফুপির পরিবারের কাছে থেকে একটু একাকিত্ব ঘুচবে। এই কয়েকদিনের ব্যস্ততায় ইনানের ভার্সিটিতেও যাওয়া হয়নি। জেহেফিলের সাথে একাডেমিতেও যাওয়া হয়নি। এবার ফ্রি ইনান, বাবাও সুস্থ কিছুটা। এবার কাজে মন দিতে পারবে। ইনান আজ যাবে শরতের বাসায়। হুট করেই ঠিক হয়েছে। মুগ্ধ আর টয়া এসছে কলেজে। এরাই ইনানকে জোর করলো যাওয়ার। ইনানও শরতের সাথে কিছু কথা বলবে বলে রাজি হলো। তাই ক্লাস বাঙ্ক দিয়েই তারা রওনা হলো শরতের বাড়ি। জেহেফিল ইনানকে নিতে আসবে দুপুরে। কলেজ থেকে আবার যাবে একাডেমিতে। ইনান দুপুরে জেহেফিলের আসার আগেই কলেজে চলে আসবে। যেহেতু জেহেফিল আগেই বারণ করেছে শরতের সাথে কথা না বলতে, তাই ইনান শরতের বাড়ি যাওয়াটা জেহেফিলের কাছে চেপে যাবে। সে অবশ্য শরতের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে না, যাচ্ছে শরতের থেকে সত্যিটা জানতে আর একটা চড় মেরে আসতে। শরতের রুমে সবাই বসে আছে। শরৎ খাটে, সে এখন হাঁটতে পারে। বাম পায়ে একটু টেনে টেনে হাঁটা লাগে। বাকি সবাই চেয়ারে সোফায়। মুগ্ধ কথা বলতে পারে এখন।
যদিও হাত আর গলায় রডের ছাপ যায়নি, এখনো কালচে দাগ রয়ে গেছে। ফারা আসেনি, সে কারোর সাথে যোগাযোগ করে না, বন্ধুরাও তাকে আর ঘাটায়নি। বেচারি চুল ভ্রু আইলাশ হারিয়ে কতটা দুঃখে দিন কাটাচ্ছে তা মেয়েরা আন্দাজ করতে পারছে। টয়ার মনটাও একটু খারাপ, যেহেতু তার বোন তোয়াও অসুস্থ। সবার জীবন হঠাৎ ঝড় এসে ওলট পালট করে দিল, যে হোঁচট খেয়ে উঠতেও সময় লাগছে। তুই অবশেষে আসলি ইনান, আমাকে কি দেখতে ইচ্ছে করেনি তোর একবারও? কণ্ঠে তীব্র অভিমান প্রকাশ পেল শরতের। ইনান বিরক্ত হয়। কথা ক্লিয়ার করতে এসেছি, তোর সাথে আড্ডার আলাপ করতে আসিনি আমি। কিছুটা ব্যথিত হয় শরৎ। ও, তো কি কথা বল। পরে, আগে তোরা বাকিরা নিজেদের শোকের কথা বলে ওঠ এখান থেকে, তারপর আলাদা কথা বলবো তোর সাথে। শরৎ পারে না এক্ষুনি সবাইকে উঠিয়ে দেয়, শুধু টয়ার মন খারাপ দেখিয়ে কিছু বলল না, কিন্তু মুগ্ধ কথা বাড়ানোর আগেই বলে উঠল, এভাবে কথা বলা যায় না, তোর আগে ক্লিয়ার হ, তারপর সব কথা হবে। শরৎ আর ইনান বারান্দায় চলে যায়। শরতের বারান্দায় বাহারি ফুলের সমারোহ, বেশিরভাগই বিদেশি জাতের। ইনানের সাথে যদি শরতের ফ্রেন্ডশিপ সুন্দর থাকতো,